আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি আপনাদের রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে। আপনারা বলেছিলেন দিদি এই হাঁস মাস গরমে শরীর সুস্থ রাখার মতো এমন একটা থালি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেটা খেয়ে শরীরও সুস্থ থাকবে এবং খেতেও সুস্বাদু হবে, মাছ মাংস ছাড়া বাড়িতে থাকা উপকরণ দিয়ে। সেই রকমই আজকে একটা থালি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। রান্নাটা করার জন্য সবার প্রথমে একটা প্রেসার কুকার নিয়ে এখন তো ইঁচড়ের সময়, তাই একটা ইঁচড় একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর একটা আলু দিয়ে সেটা সেদ্ধ বসিয়ে দিলাম। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি, আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। এবার রান্নাটা করার জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম 3 থেকে 4টে পাকা লাল লঙ্কা। এটা কালারের জন্য আপনারা কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারেন, এবং 2টো টমেটো আর আর্ধেকটা পেঁয়াজ, এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন ইঁচড় আলু সেদ্ধ হয়ে গেছে। এটা জল ঝরিয়ে নিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ জিরের গুঁড়ো আর 1/4 চামচ গরম মশলা পাউডার। এবার সমস্ত কিছু উপকরণ হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব। হাত দিয়ে ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেসন। আমি এখানে প্রথমে 2 চামচ দেব, আমি একবারে বেসনটা দেব না। হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর যদি প্রয়োজন মনে করি তখনই আবার বেসনের ব্যবহার করব। ইঁচড়ের তো আপনারা অনেকে অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু একবার ইঁচড়টা এইভাবে রান্না করে দেখবেন, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই টেস্টি হয় ইঁচড়টা খেতে। আমার চ্যানেলে ইঁচড়ের তৈরি নানা ধরনের রেসিপি আছে, এছাড়া আরও নানা ধরনের রেসিপি আছে, দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই আইডিয়াটা আপনাদের কেমন লাগলো, আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে বেসন নিয়ে হালকা করে করে এবার ইঁচড়ের সাথে এটা ভালোভাবে মেখে নেব, যতক্ষণ না এটা হালকা গোল গোল বল টাইপের তৈরি হচ্ছে ততক্ষণ অবধি সেই অনুপাতে বেসনটা দেবেন। খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু ইঁচড়ের স্বাদটা আবার নষ্ট হয়ে যাবে, তখন বেশি বেসন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে দেখুন হাত দিয়ে এরকমভাবে গোল গোল বল বানানো যাচ্ছে, এরকম পর্যন্তই আমি মাখাটা রেডি করে নেব। আমার মাখাটা রেডি হয়ে গেছে। অনেক কটায় রান্না করতে হবে, সেই কারণে দেরি না করে আগের থেকে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার এই ইঁচড়ের থেকে কিছুটা করে অংশ নিয়ে হাতের সাহায্যে এরকম গোল গোল করে বড়ার আকারে উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা চাইলে চ্যাপটা চ্যাপটাও করে নিতে পারেন। আমার চ্যানেলে কোপ্তার নানা ধরনের রেসিপি আছে, দেখতে ইচ্ছা হলে চ্যানেলে চেক করে নেবেন। আর এই যে ইঁচড়ের এই যে কোপ্তাগুলো, এগুলো আপনারা ভাজা ডালের সঙ্গেও খেতে পারেন এবং তরকারি করেও খেতে পারেন, সেক্ষেত্রেও সুস্বাদুই লাগবে। ইঁচড়ের কোপ্তাগুলো ভাজা হতে হতে এদিকে গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। এবার ফোড়নটা ভালো মতো ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1.5টা বড় সাইজের কুচানো পেঁয়াজ। আর্ধেকটা বাটাতে ব্যবহার করেছিলাম আর আর্ধেকটা যেটা ছিল নিয়ে টোটাল 1.5টা কুচানো পেঁয়াজ এখানে ভাজা হতে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট আমি একসঙ্গে করে নিয়েছি। আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন। বাটা মশলা দিয়ে রান্না করলে খেতে বেশি সুস্বাদু লাগে, সেই কারণে আমি বাটা মশলার ব্যবহার করেছি। এবং একই সাথে দিয়ে দিয়েছি ওই যে পেঁয়াজ টমেটো আর লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা। এবার সমস্ত মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ অবধি মশলাটা কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। প্রয়োজনে একটু একটু করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। আর মশলাটা কষানোর সময় এখানে দিয়ে দিলাম 1 পিঞ্চ চিনি, কারণ মশলার কালারটা যাতে সুন্দর আসে সেই কারণে। এবার এই যে কোপ্তাগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে, এটা উল্টে আর একটা সাইডও ভেজে নেব।
সমস্ত কোপ্তাগুলোই আমার ভাজা হয়ে গেছে। এবার এই কোপ্তাগুলো আলাদা পাত্রে তুলে নেব এবং বাকি কোপ্তাগুলো ঠিক একই পদ্ধতিতে উল্টে পাল্টে এরকম করে ভেজে নেব। আর কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে এই কড়াইয়ের মধ্যে আগে থেকে আমি পটলটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেটাও দিয়ে দেব ভাজা হওয়ার জন্য। সমস্ত কোপ্তা আমার ভাজা হয়ে গেছে। এবার ওই কোপ্তা ভাজা তেলের মধ্যে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলোও দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। এবার পটলগুলো ভালো করে ভেজে তুলে নেব। মশলাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা থেকে সুন্দরভাবে তেল রিলিজ হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে কোপ্তাগুলো জলটা টেনে নেবে, তখন গ্রেভিটা একদম ড্রাই ড্রাই টাইপের হয়ে যাবে। আর আমার এখানে আরেকটু নুন লাগবে, সেই নুনটাও দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে কিন্তু গ্রেভিটা বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যাবে। জাস্ট ফোটা শুরু হবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, নিয়ে উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে এটা নামিয়ে সার্ভ করে দেব। এই যে ইঁচড়ের কোপ্তা আমার একদম রেডি হয়ে গেছে। এই যে কালারটা শুধু দেখুন কত সুন্দর এসছে। আর বাকি রান্নাগুলো অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তাই সেই রান্নাগুলো দিয়ে ভিডিওটা আর বড় করলাম না, তাহলে আপনাদের ভালোও লাগবে না। আপনারা প্রত্যেকেই রান্নাবান্না করেন এবং জানেন, আমি শুধু আইডিয়াটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই গরমের মধ্যে শসা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, তাই শসা পেঁয়াজ মানে ছোট ছোট করে কেটে লম্বা লম্বা করে কেটে এর মধ্যে বিট নুন লেবুর রস আর চাট মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে স্যালাডটা সার্ভ করলাম। এই গরমে আমাদের শরীরে এমনি জলের ঘাটতি হয়, তাই সাদামাটা রান্না করলাম। সমস্ত রান্নাই আমার কমপ্লিট। দেখলেন তো যে মাছ মাংস ডিম ছাড়াও সবজি দিয়ে কত সুন্দর একটা সুস্বাদু থালি রেডি করা যায়, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের থালিটা সাজিয়ে দিলাম উচ্ছে আলু ভাজা দিয়ে। পটল ভাজার পর উচ্ছে আলুটা ভেজে নিয়েছিলাম। এই গরমে উচ্ছেও আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী। পটল ভাজা, কুমড়োর তরকারি আর ওই ইঁচড়ের কোপ্তা ভাজা রেখে দিয়েছিলাম ডালের সঙ্গে খাওয়া হবে বলে। ইঁচড়ের কোপ্তা আর বিউলির ডাল আর স্যালাড, ব্যাস আজকের আমাদের মেনু এটাই। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল।